সকাল থেকে দোতলার বারান্দায় দাঁড়িয়ে বাচ্চাদের ক্রিকেট খেলা দেখছে আর প্রেম নিয়ে বিস্তর ভাবনা চিন্তা করে চলেছে সুরঞ্জনা। ইস, কি বিপদেই না পড়েছে সে। প্রেম সম্বন্ধে তার কী বা অভিজ্ঞতা? 42টা বসন্ত সে প্রেমকে জীবনে কোনো গুরুত্বই দেয়নি। সে কি ইচ্ছে করলে প্রেম করতে পারতো না? তাদের কলেজের সুব্রত তার জন্যে পাগল ছিল একসময়। পারমিতা মাঝে মাঝে মজা করে বলতো, তুই যে কোন জগতে বিচরণ করিস কে জানে, সবসময় কী যেন সব ভেবে চলেছিস। সত্যি কথা, সুরঞ্জনা সবসময় ভেবে চলে নানা রকম প্লট। আজ সাহিত্যিক হিসাবে তার বেশ নাম ডাক। এই তো পরশু তাকে পুরস্কৃত করা হবে শিশু সাহিত্যে তার অবদানের জন্য। প্রধান অতিথি শিশু সাহিত্যিক প্রজাপতি। সুরঞ্জনা মূলত গোয়েন্দা এবং ভৌতিক গল্প লেখে। বেশ কিছু সরস রচনাও আছে তার, কিন্তু প্রেমের গল্প সে কোনোদিন লেখেনি। না লিখেই তার বেশ চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ব্যাপারটা দেখতে গেলে তেমন কিছুই ছিল না। মেয়েদের পাক্ষিক পত্রিকা রূপবর্ষার সম্পাদিকা তার বান্ধবী পৃথা কাল ফোন করে বলেছে পত্রিকার বিশেষ সংখ্যা প্রেমে তাকে একটি প্রেমের গল্প দিতেই হবে, যে করেই হোক। শুনেই চিন্তায় পড়েছিল সুরঞ্জনা। কাল সন্ধেবেলা একটু লিখতেও বসেছিল সে, কিন্তু কলমের মাথাটা জীবনই সার। 2 লাইনও সে কলম থেকে বের করতে পারেনি। 1 সপ্তাহ অবশ্য সময় আছে তার হাতে। একটা প্লট আসবো করছে। নায়ক আর নায়িকার শপিং মলে হঠাৎ ধাক্কা। নায়িকার হাত থেকে এই পর্যন্ত সুরঞ্জনা ভেবেছে। ঠিক সেই সময় চোখে পড়ল সেই লোকটাকে। একে সে বেশ কিছুদিন হলো পাড়ায় দেখেছে। বোধহয় নতুন ফ্ল্যাট কিনে এসেছে। চেহারায় বেশ একটা আভিজাত্যের ছাপ, কিন্তু বেশ অহংকারী ধরনের লোক। এমনভাবে রাস্তায় হাঁটবে যেন মহারাজা দিগ্বিজয় করে ফিরলেন। মনটাকে আবার গল্পে ফিরিয়ে আনলো সুরঞ্জনা। নায়কের সাথে ধাক্কাটা লাগতেই নায়িকার হাত থেকে মোবাইলটা ছিটকে পড়ে গেল। নায়ক। বাচ্চাদের চিৎকারে মনোসংযোগ কেটে গেল সুরঞ্জনার। একটা বাচ্চা সপাটে ব্যাট দিয়ে বলটাতে মারতেই সেই লোকটা বলটাকে ক্যাচ করে নিয়ে বলে উঠল, আউট। বাচ্চারা মজা পেয়ে হই হই করে উঠল। যত সব কায়দা। সুরঞ্জনা গজগজ করতে করতে রান্নাঘরে ঢুকল। তার গল্পের খেইটা আবার হারিয়ে গেছে। মা কিছুদিন হলো ভাইয়ের কাছে গেছে দিল্লিতে। অবশ্য মাথার উপরে সর্বময় কর্তী ছায়ামাসি আছে। ছায়ামাসি অনেক দিন ধরে তাদের বাড়িতে আছে। একেবারে নিজের লোকের মতো হয়ে গেছে। রান্নাটা অবশ্য নিজেই করে সুরঞ্জনা। রাঁধতে খুব ভালোবাসে সে। আজ আলু পটল দিয়ে মাছের ঝোল রাঁধবে। দুপুরে খেয়ে দিয়ে গল্পটা নিয়ে বসবে। মাছটা ফ্রিজ থেকে বের করে পটল বের করতে গিয়ে দেখে মাত্র 2টো পটল পড়ে রয়েছে, তার মধ্যে আবার একটা পাকা। তখনকার মতো প্রেমকে শিকেই তুলে রেখে সুরঞ্জনা ব্যাগ নিয়ে পটল অভিযানে বেরিয়ে পড়ল। পটল কিনে বাজার থেকে তাড়াহুড়ো করে বেরোতে যাচ্ছিল সুরঞ্জনা। হঠাৎ মাথায় মুখ্যম এক গুঁতো। এক ধাক্কায় হাত থেকে পটলগুলো সব ছড়িয়ে পড়ল চারিদিকে। মাথার যন্ত্রণায় চোখে সর্ষে ফুল দেখল সে। কোনো রকমের সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। সেই লোকটা পটলগুলো প্লাস্টিকের ব্যাগে গুছিয়ে তার দিকে এগিয়ে ধরেছে। সুরঞ্জনা কটমট করে তাকাতেই দুষ্টু হেসে বলে উঠল, মাথায় মাথায় গুঁতো খেলে শিং গজায় কিন্তু। সুরঞ্জনা ব্যাগ হাতে কটমট করে হাঁটা লাগালো। পেছন থেকে লোকটা বলে উঠল, আরেকটা গুঁতো বাকি,
রইল কিন্তু দুবার গুঁতো খেলে দোষ কেটে যাবে। অসহ্য, তারই কপালে এমন সব হয়। রান্না করতে করতে ভাবছিল সুরঞ্জনা। গল্পটাও ধাক্কাতেই আটকে আছে। হঠাৎ কী ভেবে সুরঞ্জনা মুখটা লজ্জায় লাল হয়ে উঠল। অদ্ভুত সমাপতন, গল্পতেও ধাক্কা। ধেত, কী সব ভাবছে সে, যত সব। রেগে গেলেই সুরঞ্জনা এই অমৃত বচনটি প্রয়োগ করে। আজ মাছের ঝোলটা দারুণ হয়েছিল খেতে, খালি একটু বেশি ঝাল হয়ে গেছিল। বিকেলে মল্লিকা এলো। ওরা দুজন যাবে শিশু কাননে, গরিব শিশুদের জন্য তৈরি করা একটি শিক্ষা প্রতিষ্ঠান। সব কিছু শিক্ষা দেওয়া হয় সেখানে। মল্লিকা ওখানে গান শেখায়। আজ ওরা কিছু উপহার নিয়ে যাবে শিশুদের জন্য। শিশু কাননে গিয়ে দেখলো বিরাট কর্মযজ্ঞ চলছে সেখানে। সুরঞ্জনা ঘুরে ঘুরে দেখছিল সব। হঠাৎ তার চোখ আটকে গেল একদিকে। এক ভদ্রলোক অঙ্ক করাচ্ছেন বাচ্চাদের। কি অপূর্ব তার শেখানোর ভঙ্গি! মল্লিকা বলল, ইনি নির্মল ভট্টাচার্য, খুব নামী লোক। নিজের অমূল্য সময় বের করে বাচ্চাদের অঙ্ক শেখান। বাচ্চারাও ওনাকে খুব ভালোবাসে। চল আলাপ করবি। সুরঞ্জনা এগিয়ে গেল আর চমকে উঠল। আবার মল্লিকা পরিচয় করাতে হাত জোর করে নমস্কার জানালেন নির্মলবাবু। তারপর সুরঞ্জনার দিকে তাকিয়ে একবার মাথায় হাত দিলেন। সুরঞ্জনা লজ্জায় লাল হয়ে গেল। ইস! বাড়ি ফিরে ধুম জ্বর সুরঞ্জনার। ডাক্তারবাবু বললেন ভাইরাল, রেস্টে থাকতে হবে কদিন। কিন্তু কাল যে যেতেই হবে পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে। সকালে জ্বরটা ছাড়তে মল্লিকাকে ফোন করল। মল্লিকা বলল ও এসে নিয়ে যাবে। সন্ধ্যে 6:30 অনুষ্ঠান শুরু। উদ্বোধনী সঙ্গীতের পর একটি নৃত্যনাটিকা, কবিগুরুর অভিসার। জ্বরটা আবার আসছে বোধহয়। সুরঞ্জনা আবিষ্ট হয়ে গেছিল বাসব দত্তার উপগুপ্তর নৃত্যকুশলতায়। একটা ঘোর নেমে আসছে তার চোখে। আচ্ছন্নতার মধ্যে শুনতে পেল মঞ্চে তার নাম ঘোষণা করা হচ্ছে। সাহিত্যিক সুরঞ্জনা চ্যাটার্জিকে মঞ্চে আসতে অনুরোধ জানানো হচ্ছে। মল্লিকার হাত ধরে এগোতে এগোতে শুনতে পেল ঘোষক বলছেন, সুরঞ্জনা দেবী একটু অসুস্থ হয়ে পড়েছেন। তারপর শুধু কানে এলো পুরস্কার প্রদান করছেন প্রখ্যাত শিশু সাহিত্যিক প্রজাপতি ওরফে নির্মল ভট্টাচার্য। সুরঞ্জনার চেতনা লুপ্ত হওয়ার আগে শুনতে পেল কে যেন তার কানে কানে ফিসফিস করে বলছে, আজই রজনীতে হয়েছে সময়। পরের 2 দিন জ্বরের সঙ্গে যুদ্ধ করে কেটে গেল। সন্ধ্যের দিকে ফেসবুকে অন হতেই দেখল একটা ফ্রেন্ড রিকোয়েস্ট। কার? ধেত! রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে টিং করে মেসেজ, দেখলেন তো মাথায় একটা গুঁতো লাগার ফল। এখন কেমন আছেন? প্রেমের গল্পটা প্রায় শেষ সুরঞ্জনার। গঙ্গার ধার, দুজন পাশাপাশি বসে, দুটো মাথা এগিয়ে আসছে কাছাকাছি। ওরা কি আবার মাথায় গুঁতো খাবে নাকি? ধেত! আর লেখা ঠিক হবে না। কলম বন্ধ করলাম। সমাপ্ত। আমাদের আজকের গল্পটির নাম তোমায় নিয়ে গল্প। গল্পের লেখিকা ঝুমা ভট্টাচার্য। ভৌতিক গল্প ছাড়া এটা একটি অন্য ধরনের গল্প। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর ভৌতিক গল্প আসবে খুব তাড়াতাড়ি। আজ চলি তাহলে, টাটা। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।